দাঁড়াচ্ছিস কেন ওখানে? আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছিস। বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো? আমার এত সময় নেই। তো আন্ডারস্টিমেট করিস না, আমার বান্ধবী অনেক সুন্দরী। আমি অপেক্ষা করা যায়, বসে। বড়দের মাঝখানে থেকে তুই কি করবি? আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা সত্যি। কোন কোন বিষয়ে আড্ডা দিচ্ছি আমরা কিন্তু জানি। আমরা ছেলেরাও একসাথে বসলে ওসব নিয়েই কথা বলি। তোদের ফালতু আলাপের কথা বলতেছি না, জুনিয়র পোলাপায়। অনেকবার ভদ্র হয়ে বসছি না, পোলাপাই বলবে। তুই কালকে থেকে আমাকে আপু বলে ডাক। আমার বাসায় আমার একটা বোন আছে, বুঝছিস? আর আমার আম্মু আমাকে বলছে ওই বোন ব্যতীত অন্য কাউকে বোন ডাকা নিষেধ। তোকে আমি বোন ডাকতে পারবো? ম্যান আন্ডারস এত কথা। তুই ইংলিশে গালি দিচ্ছিস? যাবো না। আরে কি হচ্ছে বল না। কিসের? আরে কখন থেকে তো আমি জিজ্ঞেস করতেছি, ওরে এসে এখানে বসে বসে কাঁদতেছে। সুন্দর বলবি না, আমি কাপড় দিব। বিয়াদুল করবি না, জায়গা থেকে। এদিকে তাকা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বল? এই বাজিতকে তন্ন বাজিত কোন আপ ব্যবহার করো? থেকে আমার দেখ হাবিব আমার দেখ বুঝছস? মুয়ের জন্য তুই কি লেগা তোর বাপের শুদ্ধ মারো। একটা বয়ফ্রেন্ড দিছিস কেন? ইমপ্রেশনটা ভালো হবে। আমার কাছে তোর ইমপ্রেশন ভালো হওয়ার কি আর খারাপ হওয়ার। চল হাঁটি সামনে যাই। কিন্তু তোর সাথে ডেটিং আসছি। আমাকে নিয়ে আসছিস, সাথে রেডি আসছি, কার সাথে রেডি আসবি? বলতেছি তারা দেরি করলা কেন? এটা কে? আমাদের পাশে থাকে বলছিলাম তো, মানে ওর বাইকে আসা যাওয়া করি তো। ছোট ভাইদের কাজই তো এটা, বড় বড় প্রেম করবে আর ছোট ভাই ডেটিং এ হেল্প করবে। কই যাস? আরে না চকলেট খাও। না না তুই যা 1 ঘন্টা পর তুই আসছিস। ভাইয়া তুই এখানে দাঁড়ায় আসছিস, এদিকে জুইয়াপুর অবস্থা তো কেন আসছিস? কি হয়েছে? সে দরজা বন্ধ করে 2 দিন ধরে কাঁদতেছে। ছেড়ে দিস নাকি? ছাকাই খেস। আমার যেদিন না খেলে কিছুই হয় না, কিন্তু দেখ তুই যদি একটু মুড অফ করে থাকিস, আশেপাশের মানুষদের অনেক কিছু হয়। কারো কিচ্ছু যায় আসে না এই পৃথিবীতে, সব বাটপার চরিত্রহীন লম্পট। তুই কিছু বলছে না তুই কিছু করছিস? আরে কি আশ্চর্য, তখন থেকে তুই ইন্টার্ন করতেছিস কেন? তুই ছাড়া বড় কিছু নাই। কি করবো? তোর বয়ফ্রেন্ড আমার পারফিউম মারা রেডি করে নিয়ে যাস ওর সাথে ডেট করতে, তো বলবো না? আমার তো সন্ধ্যাতে 2 দিন পরে বিয়ে করে ফেলবো। ওয়েট, আমি ফাউটুরে বিয়ে করবো? নেভার, মরে গেলে ওকে বিয়ে করবো না। ওরাত একটা মানুষ কিভাবে তিনটা মেয়েকে একসাথে হ্যান্ডেল। আগে যদি সিনথিয়া ফোন করে না বলতো আমি তো জানতামই না। তুই এখন কি করবি? নাকি মানে 300 দিনের সংসার করবি? জুতা দিয়ে পিটা আসছে সিনথিয়া হোমস, কারণ মেয়েটাকে প্রেগনেন্ট বানাচ্ছিস। ও কি প্রেগনেন্ট মানে ছেড়ে দেয়? জয়ী, তুই একটা কথা বলতো, তুই কি প্রেগনেন্ট? নো নেভার, আমি শুধু আমার ইমোশন নিয়ে খেলতে দিয়েছি, অন্য কিছুতে খেলতে দিইনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে শুধু ইমোশন নিয়ে খেলতে দিচ্ছিস, এটাই ভালো। In-house percussion flex. আন্টি বাবা কি তোমাদের 4টা দিন হতে পারলো না আমার বাসায় গেছি, তোমরা একদম রেডি রেডি হয়ে গেছে পার্টি করতেছো? তুমি বানিয়ে করছো কেন? আগে আগে মিষ্টি খা, তারপর কই যাচ্ছিস? বাবা সুখবর হলো বিয়ে দিয়েছি, এলে খুব ভালো ইঞ্জিনিয়ার। কি হয়েছে তো চেয়ার এরকম করে রাখছিস কেন? তুই খুশি না? খুশির মধ্যে কিছু হচ্ছে? সূর্য, আমার বিয়ে ঠিক হয়েছে, তো দুলা ভাই আসতেছে একটা নতুন, মানে আসবে, আমাকে নিয়ে চলে যাবে। তুই খুশি? ডেফিনেটলি খুশি। দেখে তো মনে হচ্ছে ভালোই, কোনো ঝামেলা নেই। কে বুঝলি ঝামেলা নেই? ছোটবেলা থেকে চিনিস? ওর বাইকে বাইকে ঘুরে বেড়াচ্ছিস, ওর সাথে মারামারি করছিস নাকি ওর হাত থেকে টান দিয়ে এনে সিগারেট খাইছিস? কি করছিস বল? কি হয়েছে চিনিস সাথে? বোকার মতো কথা বলতেছিস, কিন্তু তোর কথা শুনে কেন যেন মনে হচ্ছে তুই ছাকা খাওয়া প্রেমিক। তুই কি জেলাস? মজা লাগতেছে তো না পিছনে? শোন আমার কথা শোন, আমার দিকে থাক। তোর বিয়ে কথা চলতেছে না, আমার সহ্য হইতেছে না, আমার কেন যেন পুরো শরীর চলতেছে, কি করবো না? কি যেন একটা কাজ করতেছে, আমি বুঝতেছি না এটা কেন কাজ করছে। আমার মনে হচ্ছে তোকে ধরে ধাক্কাটা আমি নিচে ফালাই দিই, পরে তোকে আগে বিয়ে হইতে না দিই। বলতো কেন হইতেছে? আমি যখন তোরা দেখি না আমার অনেক আরাম লাগে, অনেক শান্তি লাগে। তুই যখন আমার চোখের সামনে না থাকো আমি কেন যেন ক্র্যাঙ্ক হয়ে থাকে, আমার কিচ্ছু ভালো লাগে। আমি তোকে অনেক বেশি ভালোবাসি, এখন আমি কি করবো? তোকে নিয়ে এখান থেকে পড়ে যাই, তারপর তোকে বিয়ে দিতে ইচ্ছা করতেছে না, আমি এখন কি করবো তুই বলো আমার? তোরা দুজনে মারামারি করতেছিস কেন? দোষটা আসলে আমার, ভালোবাসা হতেই পারে, ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না, তাই না? মাঝে মাঝে আটকে রাখতে হয়। আমি তো বললাম দোষটা আমার। বিচার করতে বসছি, কাঠ গড়ে দাঁড়াইছি। মাই লর্ড, ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে। ওর ভালোবাসার মানুষটাকে আরেক জায়গায় দিয়ে দিন, আপনা আপনি মারা যাবে। তোর কথাগুলো খুবই ইম্যাচিওর, তোর ডিসিশনটা ইম্যাচিওর। পৃথিবীতে কেউ কখনো কোন সিনিয়রের সাথে প্রেম করে নাই, সিনিয়র জুনিয়রের বিয়ে হয়নি। আমি যে ভালোবাসি এটা কি অপরাধ? বিয়ে সম্পর্কটা না দুটা মানুষের না, সোসাইটি কানেক্টেড। কি ভাববো
তুই কি আমাকে ভালোবাসিস? পরাগ আমি তোকে কি বোঝাচ্ছি তুই না আমি না পুরো সোসাইটি চেঞ্জ করে দিবি। এবার যদি চেঞ্জ না করতে পারি না, আমি তোকে না অনেক দূর চলে যাবো। বিশ্বাস করো, ওখানে কেউ তোকে কিচ্ছু বলবে না। একবার বল তুই আমাকে ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি না। In-house percussion flex. দুদিন পর ধরে দেখলাম কোনো খোঁজ খবর নাই, ফোন দিলে ঠিকভাবে ফোনটাও ধরুস না। এমন ভাবে কাঁদতেছো মনে হচ্ছে 5 বছর পর ইউকে থেকে আসছি। আমার কালকে থেকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করবো। এই যে তুমি বুঝাও তো। যে কোনো মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিবা, তারপর ওই মেয়ে আমার ছেলে মাথা খেয়ে ফেলবে। আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দেবো। কেমন আছিস? যেমন রাখছিস। তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। সত্যি করে একটা কথা বলবি, আসলে কেমন আছিস? রাশেদ ভাই কেমন আছে রে? রাশেদের সাথে আমার কোনো সম্পর্ক না। সেপারেশন হয়ে গেছে 3 মাস হয়ে গেল। মানুষটা অ্যাডিক্টেড ছিল। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, আর একটু জমি আমি মরে যেতাম। তখন ডিসিশন নিলাম যে এই রিলেশনশিপ আর কন্টিনিউ করা যাবে না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কি প্রেম টেম করেন নাকি? প্রেম এসেছিল, প্রেম নিয়ে চলে গেছে। ঘটনা কি বলতো? তুমি এখন লজ্জা পাচ্ছ কেন? বউদের মতো লজ্জা পাচ্ছে। বুবু জামার সামনে লজ্জা পাবে না? কে ও যেমন? তুই তোর সাথে বিয়ে ঠিক হয়েছে? তোমার সবসময় ফাইজলামি করো। গ্রাজুয়েশন হয়ে গেল, বউ হাঁটি হাঁটি পা পা করে আমাদের বাসায় চলে আস। ঠিক বলছো। আর মেয়েটাকে না আমার অনেক পছন্দ, খুব ভালো একটা মেয়ে রে। কিন্তু বাবা আমি তোকে বিয়ে করবো না, আমি জুইকে বিয়ে করবো। ও তো বলছে 3 বছরে বড়। আর 3 বছর হচ্ছে। সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্সি মেয়েকে বিয়ে করা যাবে না? কার মতো কথা বলবি? বাবা বোকার মতো কথা আমি বলতেছি না। 3 মাসে কি সেপারেশন হয়েছে? এক খাতা কলম দে তো। তোমরা দুইজন এখন আমাকে লিখে দিবা যে এই মেয়ে তোমরা আমার জন্য ঠিক করছো, এই মেয়ের সাথে আমার কখনো ঝগড়া হবে না, কখনো ডিভোর্স হবে না। ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ? তুমি বলো আমাকে। তোর থেকে 3 বছরের বড় ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না। আমি জুইকে বিয়ে করবো। বিয়ে করবো মানে বিয়ে করবো। আর কি বলবি বল? আঙ্কেল, জুই অনেক ভালো একটা মেয়ে। জুই এমন কাউকে রিজার্ভ করে যে ওকে বুঝবে, ওর অনুভূতিগুলোকে বুঝবে। আমিও তো তাই বলি, নতুন করে জীবন শুরু কর। আমি জুইকে একটা পারফেক্ট লাইফ দিতে চাই। আমি 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 জুইকে বিয়ে করতে চাই আঙ্কেল, প্লিজ প্লিজ। আন্টি আমি না ওকে অনেকদিন থেকে ভালোবাসি, বুঝছো? প্লিজ ওকে ওকে আমার সাথে বিয়ে দাও না। বুঝি তো আমাকে পছন্দ করো, ওকে ওকে একবার ডাকো, তুমি ডাকো জুই। আচ্ছা আমি এত পাগল হয়ে যাই নাই, তুই যখন যেটা বলবি আমাকে সেটাই শুনতে হবে। একই বলতে বারবার করতেছিস। এক জীবনে মানুষ বারবার বুক শুধানোর সুযোগ করে দিচ্ছিস। কেউ একজন তো আছে যে চায় তুই আমার সাথে থাক। তাহলে এত কিছু পরেও কেন আবার ওই একই সিচুয়েশন আমরা দাঁড়ায় আসবো? তোর চোখে আমি কবে ম্যাচিওর হবো বল? আমার চুল পাকলে নাকি আমি যখন কবরে থাকবো তখন তোর মনে হবে যে ম্যাচিওর হয়েছে? বল, তুই আমাকে ভালোবাসি? ভালোবাসি না। ভালোবাসিস? বললাম তো ভালোবাসি না।